হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছিলে আমরা পুরীর লোকাল সাইট সিন করতে বেরিয়েছিলাম। তো এখন আমাদের পুরীর লোকাল সাইট সিন কমপ্লিট, আর আজকে আমাদের পুরীর শেষ দিন। তাই একটু ভাবলাম সমুদ্রের পাড়ে কাটিয়ে হোটেলে যাব। তাই এখন আমরা রিটার্ন সমুদ্রের পাড়ে আমাদের হোটেলের কাছেই যাচ্ছি, কিন্তু হোটেলে যাব না। এখন আমরা সমুদ্রে কিছুক্ষণ কাটিয়ে তারপরে একেবারে হোটেলে চলে যাব। আমরা এখন সমুদ্রের পাড়ে চলে এসেছি এবং এখন একটু উটে রাইড করব। সমুদ্রে এসে মরুভূমির ফিল নিচ্ছি। চলো একটু উটে রাইড করে নিই আমরা। এখন আমরা তিন বন্ধু মিলে উটের পিঠে বসে ফটোর জন্য পোজ দিচ্ছি। এক একজন এক এক পোজ দেওয়া হচ্ছিল, কিন্তু লাস্টে এই পোজটাই ঠিক করা হলো। আমার নাচানাচিও করছে, দেখো আরেকজনকে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব হোটেলের উদ্দেশ্যে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একদম রাতে স্টেশনে গিয়ে। তো বন্ধুরা, আমরা স্টেশনে এসে পৌঁছে গেছি, কিন্তু ট্রেন এখনো প্ল্যাটফর্মে দেয়নি বলে আমরা এখানে অপেক্ষা। পুরীর থেকে আমরা সোজা কলকাতাতে পৌঁছে গেছি। রাতে ভিডিও করতে পারিনি, কারণ ট্রেনে ওঠার পর থেকে শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছিল আমার। কারণ তোমাদের বলেইছিলাম যে আমার গলব্লাডারে স্টোন ধরা পড়েছে, তা নিয়েই পুরীতে এসেছিলাম। তাই শরীরটা খারাপ হওয়াতে আর কাল রাতে আর ভিডিও করিনি। একদম কলকাতায় নেমে ট্যাক্সি ধরে তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। তো আমরা এখন যাচ্ছি শিয়ালদায় একটা হোটেলে, কারণ আমাদের শিলিগুড়ি যাওয়ার ট্রেন আজ রাত্রে ছিল, কিন্তু ট্রেন কনফার্ম না হওয়ার কারণে আমরা তার পরের দিন অর্থাৎ কালকে সকালের সুপারফাস্ট, যেটা হলো ওই হলদিবাড়ি যায়, সেটাই ট্রেনের টিকিট কেটে নিয়েছি, আর কনফার্মও হয়ে গেছে। তো আমাদের আজকে প্ল্যান শিয়ালদার হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কলকাতার কিছু জায়গায় যাওয়ার। তো দেখি কোথায় কোথায় যাওয়া যায়। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তবেই বুঝতে পারবে আমরা কোথায় কোথায় যাবো। আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে চলে আসলাম প্রথমেই দক্ষিণেশ্বরে। দেখতেই পাচ্ছ দক্ষিণ স্টেশনে আমরা পৌঁছে গেছি। তো এখন ফার্স্টে যাব দক্ষিণেশ্বরে। চলো তবে যাওয়া যাক। আমরা এখন চলে আসলাম আদ্যাপীঠে, কারণ আমরা যেই সময় আসলাম, অর্থাৎ এখন 1:30 কি 2টা বাজে, এই সময় দক্ষিণেশ্বর বন্ধ থাকে। এই জন্যই আমরা আদ্যাপীঠে চলে আসলাম। আমি আদ্যাপীঠে এই প্রথম আসলাম, তো এখন ঘুরে দেখবো এই মন্দিরটি। কিন্তু ঢোকার সময় শুনতে পারলাম আদ্যাপীঠ অর্থাৎ মা আদ্যাপীঠকে দেখতে পাবো না, কারণ বন্ধ। এটা কিছু কিছু সময়
খোলে মন্দিরের দরজা, কিন্তু কবে কবে খোলে তা জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তবে কমেন্টে অবশ্যই জানিও। আর আমরা যেই সময় আদ্যাপীঠে গিয়েছিলাম তখন চলছিল জগদ্ধাত্রী পূজা। এই হলো আদ্যাপীঠের জগদ্ধাত্রী মায়ের মূর্তি। এখন আমরা মন্দিরটি ঘুরে দেখছি, চলো তোমাদেরও দেখানো যাক। ও আর একটু আগেই আমরা জানতে পারলাম আজ এখানে মায়ের প্রসাদও দিচ্ছে, তো আমরাও প্রসাদ গ্রহণ করব। চলো তবে তোমাদের দেখিয়ে দিই। এই হলো আদ্যাপীঠ মায়ের মেন মন্দির, কিন্তু দুঃখের বিষয় মা আদ্যাপীঠকে দর্শন করতে পারিনি, কেননা আজ বন্ধ। চলো তবে আমরা মায়ের ভোগের প্রসাদ গ্রহণ করার জন্য প্রসাদ ঘরে যাই। এখন আমরা মায়ের ভোগের প্রসাদ গ্রহণ করব বলে হাতটা ধুয়ে প্রসাদ ঘরে ঢুকবো, তাই হাতটা ধুয়ে নিচ্ছি আমরা এখন। প্রসাদ খাওয়ার জন্য চলে যাচ্ছি। হাত ধুয়েছ? ঠিক আছে। জানতে পারলাম বেলা 1:30 অবধি সবাইকে প্রসাদ দেওয়া হয়, আর তারপরে কুপন সিস্টেম হিসাবে, অর্থাৎ বড়দের 60 টাকা আর 7 বছরের নিচে যারা তাদের 30 টাকা করে কুপন দেওয়া হয়। পড়েছি প্রসাদ গ্রহণ করার জন্য, তো দেখতেই পাচ্ছ শুধু আমরা নয় আরো অনেকে প্রসাদ গ্রহণ করার জন্য বসেছে। এখন একটু ফাঁকাই আছে, কিন্তু দুপুর 1:30 অবধি প্রচুর ভিড় থাকে। আর এখন টোকন সিস্টেম হিসাবে প্রসাদ গ্রহণ করছি আমরা। তো কি কি আছে প্রসাদে তোমরাও একটু দেখে নাও। প্রসাদে ছিল খিচুড়ি, অন্ন, আর হলো বেগুনি, তারপরে পাঁচমিশালি তরকারি এবং কফির তরকারি। আমরা আদ্যাপীঠে মায়ের ভোগের প্রসাদ খেয়ে তারপর চলে এসেছি দক্ষিণেশ্বরে। এই সামনেই দক্ষিণেশ্বরের গেট দেখতে পাচ্ছ তোমরা, প্রবেশ পথ। তো আমরা এখন দক্ষিণেশ্বরে পৌঁছালাম এবং এখন মন্দিরে মায়ের দর্শন করব। কিন্তু দক্ষিণেশ্বরে মায়ের মূর্তি বা ভিতরে মন্দির আমরা দেখাতে পারবো না, কারণ এখানে ক্যামেরা জমা দিয়ে তারপরেই ঢুকতে হয়। তোমরা দেখতে পাচ্ছ ডান পাশে রামকৃষ্ণর বড় একটা ফটো। এই যে সামনেই তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দির, এখান থেকেই যা দেখাতে পারবো, কারণ ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই, তাই এখান থেকেই দেখিয়ে দিলাম তোমাদের। এখন আমরা ভিতরে প্রবেশ করব। দক্ষিণেশ্বর ঘুরে এখন আমরা যাচ্ছি বেলুর মঠে, তাই গঙ্গার ধারে চলে এসেছি লঞ্চ ধরার জন্য। দক্ষিণেশ্বর হলো গঙ্গার এপারে, বেলুর মঠ ওপারে। তো এখন আমরা লঞ্চ ধরার জন্য এগিয়ে চলছি। আমরা এখন লঞ্চে উঠে ওপারে যাব। আমরা এখন লঞ্চে উঠে সবাই বসে পড়েছি। সবাই বসলে তবেই ছাড়বে, তারপরেই আমরা পৌঁছে যাব বেলুর মঠে। 15-20 মিনিটের মতো সময় লাগে। চলো ছাড়ুক, তারপরেই তোমাদের সাথে দেখা হচ্ছে।
নয়তো একবারে বেলুড় মঠে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা বেলুড় মঠে পৌঁছে গেছি। এখান থেকে বেরিয়ে বেলুড় মঠ সামনে, চলো তবে যাওয়া যাক। আমি বেলুড় মঠেও এবার প্রথম আসলাম। দক্ষিণেশ্বরে কয়েকবার এসেছি, কিন্তু বেলুড় মঠে আসা হয়নি। তো এখন আমরা বেলুড় মঠের দিকে এগিয়ে চলছি। এই আমরা পৌঁছেও গেলাম বেলুড় মঠে। এটা হলো বেলুড় মঠের ঢোকার গেট। বন্ধুরা, আমার একটু ভুল হয়ে গেছে। যেটা তোমাদের প্রবেশপথ বললাম সেটা প্রবেশপথ না, ওটা একটা আলাদা গেট ছিল। মেন প্রবেশপথ এইটি, যেটা সামনে তোমরা দেখতে পাচ্ছ। এটি হলো বেলুড় মঠের মেন প্রবেশপথ। চলো ভিতরে গিয়ে তবে তোমাদের দেখাচ্ছি বেলুড় মঠ। এই যে সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এটি হলো বেলুড় মঠের মেন মন্দির। খুব সুন্দর দেখতে, আর রাত্রেবেলা আসাতে আরো ভালো লাগছে। কিন্তু দিনের বেলাও আলাদা একটা সৌন্দর্য থাকবে। দিনে তো দেখিনি, রাত্রে দেখছি এসে, তো রাত্রে খুব ভালোই লাগছে। আমিও তোমাদের সাজেস্ট করব বেলুড় মঠে আসলে সন্ধ্যার সময়ই এসো, তাহলে খুব সুন্দর দেখতে লাগে আমার মনে হয়। এখন দিনের বেলা কেমন লাগে সেটা তো, কিন্তু দিনের বেলাও ভালো লাগবে, এটা না। আমরা বেলুড় মঠ ঘুরে হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এবং সকালে ট্রেন ধরার জন্য চলে এসেছিলাম এবং ট্রেনেও বসে পড়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব আমরা। তো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।